অনেক দিক থেকে আপনাকে প্রোটেকশন দিবে। তো এই জন্য যারা সতী সাধবী নারী এরা বলে দাড়িয়ালা ছাড়া বিয়ে করব না, আর যারা জাহান্নামী ইহুদি নাসারাদের পতিতালয়ের বৈশিষ্ট্য যে নারীর ভিতর রয়েছে এরা বলবে আমার স্টারই চাই। স্টার মানে বুঝেন তো নাকি? ভাইরাল হওয়া যে সমস্ত স্কলার নায়ক রয়েছে এদেরকে আমরা চাই। টিকটক করতেছে একজন পাগল, সেও যদি ভাইরাল হয়ে যায় তাকেও চাই। তার রুচিবোধ কোথায়? আপনার ওর দরকার কি? একজন কালো সেও মানুষ, একজন চকচকে সোনা সেও মানুষ, কিন্তু চকচক করলেই কখনো সোনা হয় না। আপনি যখন সৌদি আরবে যাবেন, যদিও যায়নি, শুনেছি, ইতিহাস পড়েছি, তো তারা বলে মরিচিকা বলে একটি জিনিস আছে, আছে না? বুঝেন না মরিচিকা কি জিনিস? বালুতে যখন উত্তপ্ত মরুভূমিতে তাকাবেন তখন আপনি দেখবেন আপনার চোখের সামনে যেন ঢেউ খেলছে। আর উত্তপ্ত মরুভূমিতে গেলে অবশ্যই রোদটা মাথার উপর আসলে, যেমন গ্রীষ্মকাল যখন আসে, গ্রীষ্মকালে আমাদের কি হয়, মাটির দিয়ে অতিক্রম করতে গেলে বারবার ভিতরে শুকিয়ে যায়, পানির পিপাসা লাগে, লাগে কি না? এই পানির পিপাসা লাগে, তখন আমাদের লক্ষ্য করতে হয় ডানে বামে পিছনে সামনে কোথায় একটা পানির নহর নলকূপ পাবো, টিউবওয়েল পাবো। আবার রাস্তা দিয়ে যেতে গেলে কোথায় একটা আমরা মুদির দোকান পাবো যে যেখানে পানি আছে, সেখান থেকে খাবো। তো এই মরুভূমিতে যখন যাবেন আপনি দেখবেন ধিক ধিক করছে, ঢেউ খেলছে, এমন একটি মরিচিকা আপনার দেখলেই মনে হবে ওটা হচ্ছে একটা সাগর, মনে হয় সেখানে পানি। কিন্তু আপনি যতই যাবেন ও ততই সামনের দিকে যাবে, আপনি যে আশা নিয়ে যাচ্ছেন সেটা আপনার ব্যর্থ হবে। কি হবে? ব্যর্থ হবে, কারণ ওটা হচ্ছে মরিচিকা, ওটা আপনার আসলে অরিজিনাল পানি নয়। তাহলে আপনি যে সিদ্ধান্ত নিতে ভুল করেছেন, আপনি বলছেন যে আপনার মুখে দাড়ি থাকলে কোনো মেয়ে পছন্দ করবে না, আপনি জানবেন আপনি দাড়ি রেখে সৌভাগ্যবান, যে মেয়ে পছন্দ করেছে সেই হচ্ছে একজন ইমানদার। ইমানদার ছাড়া তো কেউ পছন্দ করবে না, কারণ ও হচ্ছে জাহান্নামী, ও জাহান্নামীর সাথেই যেতে হবে। আল্লাহ বলছে একজন সতী সাধ্বী নারীর জন্য একজন সৎ পুরুষ থাকবে, একজন সৎ পুরুষের জন্য যার চরিত্র কখনো নষ্ট হয় নাই, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সতী সাধ্বী নারীর ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ বলবেন না?